গিফট কই তুই? গুড মর্নিং। কি করছিস? চা বানাচ্ছি আমার জন্য। এই আলুগুলো দিয়ে। থ্যাংক ইউ, বানিয়ে ফেল। আচ্ছা, কালকে আমরা ইয়ে কিনলাম না, ওই টোস্ট বিস্কিটটা স্পেন্সার থেকে, কোথায় রেখেছিস? থ্যাংক ইউ, বানিয়ে ফেল। আজকে তোর কাছে না আমার আর একটা আবদার আছে। চাটা আগে বানা, তারপরে বলছি। চা খেতে খেতেই বলবো। গিয়ে বস, চা নিয়ে আসছি। থ্যাংক ইউ। এবার চা খেতে খেতে বল তোর কি ইচ্ছে আছে, মানসিক ইচ্ছে বল। বলছি, আমার যে আবদারটা তোর কাছে ছিল সেটা হচ্ছে আজকে পনির। ইয়েস। আরে সানডেতে পনির খাবি? হ্যাঁ, তো দেখ, আমি তোর পছন্দ মতন মাটন কষা কিন্তু বানিয়ে রেখেছি। সেটা ঠিক, এটা 100 বার। তাহলে আমারও তো আজকে ইচ্ছে যখন করছে একটু বানিয়ে দে পনির, পালক পনির বানিয়ে দে, বেশি তো টাইম লাগবে না। ঠিক আছে, ফ্রিজে পনির তো আছে জানি। বাকি সব ইনগ্রেডিয়েন্টসও কালকে যখন স্পেন্সার গেছিলাম তখন সব এনে আমি গুছিয়ে রেখে দিয়েছি। বাহ। আর এটাতে তো বেশি কিছু লাগে না। না, সেটা ঠিক। তাহলে ঠিক আছে, বানিয়ে দে, প্রবলেম নেই। চা খাওয়া হয়ে গেলে স্নান করে তারপর স্টার্ট করে দেবো। শুরু করে দিলাম পালক পনির বানাতে। কুচিয়ে রাখা ছিল আগে থেকেই পালং শাক, পেঁয়াজ আর আদা বাটা তৈরি করা ছিল। আমি শুধু কুচিয়ে নিলাম রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, আর পনিরটাকে পিস পিস করে কেটে নিলাম। এবার যখন আমার কাটাকুটি সব রেডি, আমি সসপ্যানের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়ে তাতে যোগ করে দিলাম পালং শাকটা। বেশ কিছুক্ষণ 2-3 মিনিট ফোটানোর পর পালং শাক তুলে আমি বরফ জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে ওর সবুজ রংটা বজায় থাকে। এবার অন্য একটা ওভেনে কড়াই বসিয়ে তাতে পনিরটাকে ভাজতে বসিয়ে দিলাম। পনির যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে মিক্সিতে পালং শাক, রসুন আর আদা বাটা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। পনির যখন ভাজা কমপ্লিট হয়ে গেছে, পনিরটা তুলে নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করার পরই তাতে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভাজা ভাজা যখন হয়ে এসছে নাড়াচাড়া করার পর, এরপর আমি ওতে যোগ করে দিলাম কুচিয়ে রাখা রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর বেশ কিছুক্ষণ তাতে আমি যোগ করে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে আমি ফাইনালি দিয়ে দিলাম আমাদের পালং শাকের পেস্ট। সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবো অল্প অল্প তেল ছেড়ে আসছে, তখন ওকে আমি দিয়ে দিলাম অল্প করে জল আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ফাইনালি পনিরটাকে যোগ করে দিলাম। পনির যোগ করে দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলেই ব্যাস হয়ে গেল আমাদের রোববারের লাঞ্চ রেডি।